ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আবারও একটা গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেনের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্রড কোশ্চেনটা রাইডার্স টু দ্য সি বাই জে এম সিঞ্জ, যেটা আমাদের সেমিস্টার 4-এ রয়েছে প্লেটা, সেখান থেকে একটা সুন্দর প্লে। আমরা এর আগের সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারও এই নাটকটি পড়েছিলাম, যেখানে আমরা এমসিকিউ এর অ্যান্সার প্রোভাইড করেছি। এবার এই নাটকটি আমাদের জন্য লং কোশ্চেনের জন্য রয়েছে। এই লং কোশ্চেনের মান কত? এই লং কোশ্চেনের মান হচ্ছে 5। এই 5 মার্কস কিন্তু ফ্ল্যাট ভাবে নাও আসতে পারে। এই ফ্ল্যাট ভাবে না এসে এটা কিন্তু ভাগ করে দিতে পারে, 1+, 2+, এভাবে ভাগ করে থাকতে পারে। আবার ফ্ল্যাট কোশ্চেনে আসতে পারে। আজকে তোমাদের জন্য যে কোশ্চেনটা আমি প্রেজেন্ট করছি সেটা কিন্তু একটা ফ্ল্যাট কোশ্চেন, এমনকি খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা স্টার মার্ক দিয়ে রাখবে, পরীক্ষাতে অবশ্যই আসার সম্ভাবনা খুব। তাহলে কোশ্চেনটা দেখে নি প্রথমে। Bring out the significance of the title of the one act play Riders to the Sea. আমরা জানি, নাটকটা পড়ার আগেই জেনেছি যে রাইডার্স টু দ্য সি হলো বিখ্যাত একটা একাঙ্ক নাটক। রাইডার্স টু দ্য সি এর লেখককে জে এম সিং, অর্থাৎ নাট্যকার, প্লে রাইট হলেন জন মেলিংটন সিং। তাহলে জন মেলিংটন সিং এর লেখা রাইডার্স টু নামক একাঙ্ক নাটকটার নামকরণের সার্থকতা বিচার করো। সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল হলো নামকরণের সার্থকতা। এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার ধরে বলছি এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো কিভাবে অ্যান্সারটা তোমাদের জন্য প্রেজেন্ট করেছি, খুব সহজ ভাবে। একবার পড়লেই যদি বুঝে পড়ো, দ্বিতীয়বার পড়তে হবে না, এমনিতেই তোমরা লিখতে পারবে যদি নাটকটা ঠিকভাবে পড়েছো। দেখো, দ্য টাইটেল অফ দ্য ওয়ান অ্যাক্ট প্লে, এই ওয়ান অ্যাক্ট প্লে নাটকটার যে শিরোনাম রাইডার্স টু দ্য সি, এই রাইডার্স টু দ্য সি যখনই লিখবে ডাবল ইনভার্ট কমার মধ্যে রাখবে। হ্যাজ এ ডিপ সিম্বলিক মিনিং, এর একটা গভীর রূপক অর্থ আছে। আমরা বাহ্যিক দিক থেকে রাইডার্স টু দ্য সি ভাবলেও এর কিন্তু একটা গভীরে অন্তর্নিহিত একটা মিনিং আছে। তাহলে দ্য টাইটেল অফ দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি হ্যাজ এ ডিপ সিম্বলিক মিনিং। দ্য প্লে ইন্ডিকেটস, এই নাটকটা ইন্ডিকেটস করে কি? এ কানেকশন। কানেকশন কি? যোগাযোগ, একটা সংযোগ। কাদের মধ্যে? বিটুইন দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য সি, এখানকার মধ্যে থাকা বা নাটকের মধ্যে থাকা চরিত্রগুলো এবং সমুদ্রের মধ্যে একটা কানেকশন রয়েছে, যোগাযোগকে ইন্ডিকেট করে। তার দ্বিতীয় লাইনটা কি? দ্য প্লে ইন্ডিকেটস এ কানেকশন বিটুইন দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য সি। দ্য ওয়ার্ড রাইডার্স রেফার্স টু, এই রাইডার্স কথাটার অর্থ হলো দোজ, সেই ব্যক্তিগুলো, হু রাইড হর্সেস, যারা ঘোড়ায় চড়ে বা ঘোড়ায় চেপে বিভিন্ন জায়গায় গমন করে। হেয়ার, এখানে, অর্থাৎ ইন দ্য প্লে, নাটকটাতে, দ্য মেন অফ দ্য আরান আইল্যান্ড, আমরা জানি দ্বীপটার নাম আরান দ্বীপ। তাহলে আরান আইল্যান্ডের যে মেন, খেয়াল করবে আমি কথাটা মেন লিখেছি, পুরুষ, এই আরান আইল্যান্ডের পুরুষরা আর দ্য রাইডার্স, এরা হলো রাইডার্স। ইন দ্য প্লে, এই নাটকে, দ্য সি ইজ স্ট্রং অ্যান্ড ডেঞ্জারাস, এই সমুদ্র হলো শক্তিশালী এবং বিভৎস বা ভয়ঙ্কর। প্যারাগ্রাফটা চেঞ্জ করবে। মেনি অফ মৌরিয়াস ফ্যামিলি মেম্বার্স, মৌরিয়ার পরিবারের সদস্যদের মধ্যে অনেকেই ডাই, মারা গেছে, অ্যাট সি, সমুদ্রে। আমরা নাটক জুড়ে দেখেছি মৌরিয়া একটা জায়গাতে বলছে সবাই মারা গিয়েছিল। সাচ অ্যাজ, যেমন এখানে বলেছি কি, হার ফাদার ইন ল, তার শ্বশুর মশাই, হাজব্যান্ড, তার স্বামী, অ্যান্ড সন্স, তার ছেলেরা। দ্য সি গিভস দেম, এই সমুদ্রটা
ওখানকার যারা বাসিন্দা অর্থাৎ আরান আইল্যান্ডের যারা বাসিন্দা তাদেরকে কি দেয়? সাস্টেনান্স, পুষ্টি দেয়, অ্যান্ড অলসো টেক্স দেয়ার লাইফস, এমনকি তাদের জীবনগুলো কেড়ে নেয়। সুতরাং দ্য টাইটেল অফ দ্য প্লে, এই যে নাটকের যে নামকরণটা, শিরোনামটা, শোজ, প্রদর্শন করে বোথ দ্য কানেকশন অ্যান্ড দ্য ফাইট, এটা যোগাযোগ এবং সংগ্রাম, লড়াই, বিটুইন দ্য পিপল অ্যান্ড দ্য সি, মানুষের মধ্যে এবং সমুদ্রের মধ্যে। তাহলে মানুষ এবং সমুদ্রের মধ্যে একটা লড়াইকে সাজেস্ট করে। বাটলেকে দ্য লাস্ট সার্ভাইভিং সন অফ মৌরিয়া, মৌরিয়ার শেষ বেঁচে থাকা সন্তান বাটলে কামস অ্যাক্রস, সাক্ষাৎ করে হিজ ট্রেজিক ফ্ল, তার নিয়তি, ইন দ্য মার্সিলেস সি, সেই ক্ষমাহীন বা নির্দয় সমুদ্রের কাছে। দ্য টাইটেল রিমাইন্ডস আস, এই শিরোনামটা আমাদেরকে মনে করিয়ে দেয় দ্যাট, যে দ্য লাইফ অন দ্য আরান আইল্যান্ড, এই আরান দ্বীপের জীবন, ইজ ফুল অফ লস অ্যান্ড স্ট্রাগল, এটা লস এবং স্ট্রাগল দিয়ে পরিপূর্ণ, সংগ্রাম এবং ক্ষতি এর মধ্যে পরিপূর্ণ। দ্য টাইটেল ইজ ভেরি সিম্পল, এই নাটকের নামকরণটা খুব সহজ, ইয়েট তথাপি বা তবুও ফুল অফ স্যাডনেস, দুঃখে পরিপূর্ণ, অ্যান্ড ডিপ মিনিং, এর মধ্যে একটা গভীর অন্তর্নিহিত অর্থ রয়েছে। এই হলো আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটা ব্রড কোশ্চেন ফ্রম রাইডার্স টু দ্য সি বাই জে.এম. সিং। তাহলে প্রথম থেকে আরেকবার দেখে নিই অ্যান্সারটা। দ্য টাইটেল অফ দ্য ওয়ান অ্যাক্ট প্লে Riders to the Sea has a deep symbolic meaning. The play indicates a connection between the characters and the sea. The word riders refers to those who ride horses. Here in the play, the men of the Aran Island are the riders. In the play, the sea is strong and dangerous. Many of Mauria's family members die at sea, such as her father-in-law, husband, and sons. The sea gives them sustenance and also takes their lives. So, the title of the play shows both the connection and the fight between the people and the sea. Bartley, the last surviving son of Mauria, comes across his tragic flaw in the merciless sea. The title reminds us that the life of the Aran Island is full of loss and struggle. The title is very simple yet full of sadness and deep meaning. তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নেওয়ার পর খাতার মধ্যে কিন্তু লিখে ভালো করে প্রিপেয়ার করে রাখবে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা ব্রড কোশ্চেন তোমাদের 4th সেমিস্টারের ফাইনাল এক্সামের জন্য।